and $21 million for voter turnout in India. What do we need to spend? ট্রাম্পের সহায়তা কমানোর সিদ্ধান্তে মৃত্যুর ঝুঁকিতে 1.5 কোটি মানুষ। বিদেশি মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ফলে 2030 সালের মধ্যে 1,40,00,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকাদের মধ্যে 1/3 শিশু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে জানিয়েছিলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর 80%-এরও বেশি কর্মসূচি বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসন এর আগে ইলন মাস্কের নেতৃত্বে খরচ কমানোর উদ্যোগ হিসাবে ফেডারেল কর্মীর সংখ্যা কমাতে কাজ করেছিল। ল্যান্সেট প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেছেন, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য এর ফলে যে ধাক্কা আসবে তা বিশ্বব্যাপী মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সাথে তুলনা করা যেতে পারে। তিনি আরও বলেন, এ তহবিল হ্রাসের কারণে গেল 2 দশকে বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য খাতে অর্জিত অগ্রগতি হঠাৎ থেমে যেতে পারে, এমনকি তা উল্টে যেতে পারে। গেল 1 দশকের মধ্যে সবচেয়ে বড় মানবিক সহায়তা সম্মেলন হচ্ছে স্পেনের সেভিয়া শহরে। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নিয়েছেন বিশ্বের বহু নেতারা। ঠিক এমন সময় এই প্রতিবেদন প্রকাশিত হলো। 2001 থেকে 2021 সাল পর্যন্ত 133টি দেশের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন, USAIDর সহায়তা ওই সময়ের মধ্যে 9,10,00,000 মানুষের মৃত্যু ঠেকাতে সহায়তা করেছে। এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের 60টিরও বেশি দেশে কাজ করেছে, যার বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে। মার্কো রুবিও বলছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে এখনও হাজারটা কর্মসূচি রয়েছে, যা কংগ্রেসের পরামর্শক্রমে আরও কার্যকরভাবে পরিচালিত হবে। কিন্তু জাতিসংঘের মাঠ পর্যায়ের কর্মীদের মতে বাস্তব পরিস্থিতির জন্য কোনো উন্নতি হচ্ছে না। গেল মাসে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছিলেন, মার্কিন তহবিল কমানোর ফলে খাদ্য সহায়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা কেবল কেনিয়ার শরণার্থী শিবিরের লাখো মানুষ অনাহারে ভুগতে শুরু করেছে।